হ্যালো ব্যাকুন্দারা জুজু, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকে মজাদার রান্নার রেসিপি। থাকবে আমাদের ট্রেডিশনাল বাসকরলের সাথে দেশি মুরগির মাংসের রান্না। পুরো ভিডিওটি দেখতে হলে সাথে থাকবেন অবশ্যই। আমি দালচিনি দিচ্ছি, লবঙ্গ দিলাম, আদা বাটা, তেজপাতা, আর এখানে হচ্ছে দিলাম এলাচি আর হচ্ছে কি বলে গোলমরিচের বেটে রাখা ইয়েটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া, জিরা ধনিয়া দিচ্ছি। এখানে আমি এগুলা আগে থেকে আমি রেডি করে রাখছি, নিজে তৈরি করে। হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো। তারপরে আমার পাহাড়ি ধান্য মরিচ, যেগুলা খুব ঝাল, ফ্রিজে সংরক্ষণ করে রাখছি, এগুলো হচ্ছে ব্লেন্ডার করে রাখা আমার। এখান থেকে আমি কিছু অল্প মরিচ দিব, বেশি দিব না, কারণ এগুলা অতিরিক্ত ঝাল, বাচ্চারা খেতে পারবে না, বেশি দিব না। লাল মরিচ কম দিলাম, যেহেতু আমি আর প্যাকেটের লাল মরিচ ইউজ করবো না। হয়তো কালারটা একটু মানে লাল আসবে না, একটু ফলডে টাইপের আসবে। আমি এভাবেই রান্না করব, বেশি লাল করব না। বেশি ঝাল দিলেও হচ্ছে হয়তো বাচ্চারা খেতে পারবে না, কারণ এখানে আমি গোলমরিচ আর এলাচি এগুলা দিলাম বা লবঙ্গ দিলাম, এগুলা থেকে অনেকটা ঝাল কিন্তু হয়ে যাবে তরকারিটা। আমি আরেকটু হলুদ দিচ্ছি, পরবর্তীতে একটু আবার দেখে আমি লবণটা দিয়ে দিব। আমি মশলাটা একটু কষাবো, এরপরে আমার কষানো হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দিব। আমার মশলাটা প্রায় হয়ে আসছে, আমি আবার মাংসগুলো দিয়ে দিব। অনেকের হয়তো মনে হতে পারে যে মাংসটার কালারটা সুন্দর হয় নাই বা লাল কালার আসে নাই, একটু সাদা টাইপের হয়ে গেছে, কিন্তু আমরা হচ্ছে এরকম করে খাই। একটু বেশি যদি বেশি লাল মরিচ দিতে হয়, সেক্ষেত্রে হচ্ছে বাচ্চাগুলা খেতে পারবে না। কিন্তু অনেকটা এখানে মরিচ পড়ে গেছে, যেহেতু দান্না মরিচ দিচ্ছি, অনেক ঝাল হবে। তবুও যে বাচ্চারা খেতে পারবে কিনা সন্দেহ, কারণ ওদের জন্য আলাদা করে কোনো মাংস রান্না করি নাই। যাই হোক, মাংসটা একটু কষানো হয়ে গেলে তারপরে আমি বাসকরল গুলো দিয়ে দিব। আমার মুরগির মাংসের রান্নাটা দেখেন, আমার মুরগির মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এরপরে আমি ধুয়ে রাখা বাসকরল গুলো দিয়ে দিব। এখানে 2 কেজির মতো বাসকরল কিনছি, আমি সবগুলো দিব না, বেশি দিব না, আমি অল্প দিয়ে দিব। পানি দিয়ে দিচ্ছি। আর বাসকরলার মাংসের রেসিপির ফাইনাল লুক এই হলো। দেখতে কেমন হয়েছে বন্ধুরা একটু জানাবেন।